যারা খেটে খায় ওখানে তাদের লড়াইটা অনেক কঠিন, যারা চেটে খায় তাদের থেকে। সাধারণ মানুষ যখন ডেমোক্রেসিতে পার্ট নেয় তখন বিজেপি সরকারের ঠিক কিসের ভয় জানি না। বারবার কোর্টের অর্ডারকে তারা ডিক্লাইন করছে, কোর্টের কথাকে তারা অস্বীকার করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 4 নম্বর গেটের সামনে এসএফআই এর যে সমস্ত কর্মী রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী তারা অবস্থান বিক্ষোভ করছে, তাদের দাবি পুনর্বাসন ছাড়া আপনারা দেখেছেন গতকাল এক অদ্ভুত ঘটনা ঘটলো, যা বাংলার মাটিতে এত কাল ধরে এত সরকার থেকেছে, এত বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছে, কখনো এরকম নির্মমভাবে অত্যাচার খুব একটা দেখা যায়। এর আগের দিন যাদবপুর স্টেশনে আমরা খবর পাই যে বিজেপি সরকার তাদের পুলিশ ডিপ্লয় করে সেখান থেকে হকারদের উচ্ছেদ করবে। সেখানটাতে আমরা যাই, কোর্টের অর্ডার দেখানো হয়, যেই কোর্টের অর্ডারে ছিল বহুকাল আগে, খুব সম্ভবত সালটা ভুল না করলে 1988, সেই সময় একটি মামলা করা হয় হাইকোর্টে। যেই মামলাটার বক্তব্য ছিল এইটা যে হকাররা যাদবপুর স্টেশন এবং সংলগ্ন এলাকায় রয়েছে তাদের উচ্ছেদ করা যাবে না। সেখানটাতে এটা ক্লিয়ারলি বলা ছিল যে কোনো হকারকে যার কমার্শিয়াল কোনো জায়গা সেখান থেকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে তার একটা অল্টারনেটিভ কমার্শিয়াল জায়গা তাকে দিতে হবে, তবেই তাকে সেখান থেকে সরানো যাবে। এটা বলার পর যখন আমরা সেখানটাতে যাই সেই কোর্টের অর্ডার নিয়ে, তখন গতকাল তার আগের বার যখন তারা উচ্ছেদ করতে আসে তখন তারা ব্যাক অফ করে। কিন্তু গতকাল অদ্ভুত বিষয়, 8 তারিখ কোর্ট খুলবে, কিন্তু কোর্টের প্রতি যে তাদের কিসের ভয় জানি না। সাধারণ মানুষ যখন ডেমোক্রেসিতে পার্ট নেয় তখন বিজেপি সরকারের ঠিক কিসের ভয় জানি না। 7 তারিখ হঠাৎ করে রাত্রেবেলা তারা এসে এক বিপুল ফোর্স নিয়ে এসে, বিপুল সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে তাদের ওপর নির্মমভাবে অত্যাচার করে এবং হকারদের উচ্ছেদ করতে আসে। তাদের সেই বুলডোজার রাজনীতি যা তারা ইউপিতে চালিয়ে এসছে তা আবার তারা বাংলায় চালাতে যায়। যখন সেখানে বামপন্থীরা সামনে দাঁড়িয়ে সেটা আটকাতে যায় তখন বামপন্থীদের ওপর নির্মমভাবে অত্যাচার নেমে আসে। সৃজন ভট্টাচার্য সামনে ছিলেন, তাকে অ্যারেস্ট করে, খুব বাজেভাবে আক্রমণ করে। সুজন চক্রবর্তী সামনে ছিলেন, সিনিয়র মানুষ, তাকে খুব বাজেভাবে আক্রমণ করে, তাকে সিটি স্ক্যান করতে হয় তার কেবিসিতে নিয়ে গিয়ে। এছাড়াও বিভিন্ন নেতা নেতৃত্ব যারা ছিল তারা সেখানে আক্রমণের সম্মুখীন হয়। কি কারণ ছিল? গরিব মানুষদের বাঁচানো। কি কারণ ছিল? সেই হকার যাদের এটা রুটি রুজির জায়গা, যাদের অধিকার ওখানে থাকা, সেখানে তাদেরকে বাঁচানো। কিন্তু তার জায়গায় কি হলো, বিজেপির সরকার নির্মমভাবে সেই কোর্টের অর্ডারকে অমান্য করে, কোর্টের একটা ডেমোক্রেটিক প্রসেসের বিরুদ্ধে গিয়ে তাদের সেখান থেকে উৎখাত করলো এবং বুলডোজার দিয়ে সমস্ত কিছু ভাঙচুর করলো। তার বিরুদ্ধেই আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। সৃজন ভট্টাচার্যকে কালকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এছাড়া অবশ্যই এটা একটাই দাবি বেসিক্যালি, যে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ করা পসিবল নয়। যারা খেটে খায় ওখানে তাদের লড়াইটা অনেক কঠিন, যারা চেটে খায় তাদের থেকে। ফলে তাদেরকে তাদের যে জীবিকা সেগুলো ফিরিয়ে দিতে হবে। রাজ্যের বিভিন্ন জায়গায়, কিছুদিন আগে দমদমে দেখেছেন, গতকাল রাত্রে দেখলেন যাদবপুরে কিভাবে হকারদের উচ্ছেদ করছে পুনর্বাসন ছাড়া। এবার যদি পুনর্বাসন না দেওয়া হয়, ওনাদের যে তুলে দেওয়া হচ্ছে, ওনারা যাবেন কোথায়? তার যে সংসার রয়েছে, এই 10 বছর 20 বছর এত বছরের যে সংসার, সেটা ছেড়ে ওরা কোথায় যাবেন? ওনাদের পুনর্বাসনের দাবিতে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আমাদের এই অবস্থা। কমরেডরা আমাদের গ্রেপ্তার হয়েছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে আর তাদের পুনর্বাসন দিতে হবে, এটাই আমাদের মূল দাবি এই মুহূর্তে। সবার আগে একটা হকার, সেই হকার উচ্ছেদটা হকারদের বেআইনি বলছে সরকার, রেল বেআইনি কাজ করছে। যে বারবার কোর্টের অর্ডারকে তারা ডিক্লাইন করছে, কোর্টের কথাকে তারা অস্বীকার করছে। তাছাড়াও কালকে যে আক্রমণ করেছে এটা কোনোভাবে বিধিসম্মত আক্রমণ হতে পারে না। এটা পৈশাচিক আক্রমণ করেছে, মানুষের ওপর পশুর মতো আক্রমণ করেছে। এসএফআই সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে, প্রবীণ নেতাদের ওপর আক্রমণ হয়েছে। তার প্রতিবাদে এবং হকারদের পুনর্বাসন দিতেই হবে, এর দাবিতে আমাদের অবস্থান চলছে। যাদবপুর স্টেশনে বেআইনিভাবে হকার উচ্ছেদের বিরুদ্ধে এসএফআই এর তরফে এই প্রতিবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে এই প্রতিবাদ কর্মসূচি চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরায় শক্তিকের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, যাদবপুর।